কোথা থেকে এসেছো, কি নাম আগে বলো? আমার নাম সৌম খাড়া। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি তোমার বাগনান, শ্যামপুর, হাওড়া। বাগনান, ওটা কোন জেলা দাদা তোমাদের? হাওড়া জেলা। বাপরে, বাগনান থেকে বেরিয়েছো দাদা। এখানে এসে কেমন লাগছে? এখানে ভালো লাগছে আমার। তা আমার ফোনটা তো সুইচ অফ ছিল। হুম। সুইচ অফ ছিল দাদা, সুইচ অফ ছিল এই কারণে আমি একটা কাজ করছিলাম ফোন দিয়ে, বুঝতে পারছো তো? ভিডিওগুলো একটু দেখছিলাম, সেই জন্য আমি সুইচ অফ করে আবার খুলে দিয়েছি। হুম। তুমিও যেই ঘরে ঢুকলে জাস্ট খালি 20 মিনিটের জন্য অফ করেছিলাম। যারা এর জন্য আমি দাদা, আমি খুব দুঃখিত। তারপরে কয়েন তো বেশি আনার উদ্দেশ্য না, জানকারি যাবে, তাই তো? আমি কি মানে কোন কোন কয়েনের কি মূল্য সেটা জানবো বল। আর দাদা কি করা হয় তোমার? আমি তোমার তোমার এমনি হাটে ফাটে ওই সবজি ফবজি নিয়ে বসি। কতদিন ধরে দেখছেন দাদা আমাদের আপনি? ভিডিও আমি নিয়মিত প্রায় একদিন ছাড়া হলেও দেখি, আমি প্রায় দেখি, প্রায় এই 2-3 মাস দেখি, 2-3 মাস। দেখে ভিডিও কেমন লাগছে দাদা? ভালো, খুব ভালো। পুরো সঠিক, মানে সঠিক দামটা জানা যাবে এখানে কয়েনের কি কত দাম। সঠিক, তাই তো? হ্যাঁ, অন্য অন্য ভিডিওতে বলে অত দাম, আমি বিশ্বাস করি ওইসব। করেনি তো? না। বেশ দাদা, না করে দাদা, আমাদের তো একদম 100% হুম। সঠিক দাদা। দেখুন, পুরো শিওর বলে অত দূর থেকে আমি এখানে এসেছি। বেশ দাদা, আপনি তো কয়েন নিয়ে এসছেন কিছু, হুম। কিছু কয়েন নিয়ে এসছেন নর্মাল। আপনার কয়েন আনার উদ্দেশ্য নয়, আপনার হচ্ছে কি দাম জানতে চাইছে, তাই তো? আরো কিছু কয়েন দেখে যাবেন, হ্যাঁ। ঠিক তো? বেশ, আপনাকে আমরা কিছু কয়েনও দেখিয়ে দেবো, কোন রকম কোনো অসুবিধা নেই। আর দাদা, বিয়ে করেছেন? না এখনো বিয়েটা করিনি। বেশ, বিয়ে করেনি। আর যেটা বলবো, যারা আসতে চাইছে বাগনান থেকে, তাদেরকে কি বলবেন? তাদেরকে আসতে বলবো যে এখানে এসে কয়েন নিরাপদে কয়েন বিক্রি করুন, মানে দেখুন আর অভিজ্ঞতা নিয়ে যান। কোন কয়েনের কি দাম আমরা তো জানতে পারবেন, তবে কালেকশন করতে পারবেন। আর দাদা, আরো দর্শকদের বলবেন ভিডিও ফলো করতে বলবেন তোমার। ভিডিও অবশ্যই দেখুন, ভিডিও না দেখে কেউ আসবেন। ভিডিও না দেখে এমনি নরমাল কয়েন নিয়ে এলে তার কি হচ্ছে, সে তো কোনো ভ্যালুই নেই। নর্মাল কয়েনের কোনো ভ্যালু ভ্যালু নেই। নেই। আপনি যে এসেছেন অভিজ্ঞতা নিয়ে, দাদা আপনাকে আসার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখি আপনি কি কয়েন বা নোট নিয়ে এসেছেন, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি দাদা। হ্যাঁ, দাদা এসেছে বাগনান থেকে, হাওড়া জেলার বাগনান থেকে। দেখুন দাদা, জওহরলাল নেহরুর এই দেখুন কয়েন। হ্যাঁ, এই দেখুন, এই যে একটা নিয়ে এসেছেন, এই ধরনের কয়েন দাদা, ভ্যালুয়েবল নয়। হ্যাঁ, আপনাকে আমি আবার এই যে দেখুন 1992। হ্যাঁ, এইটা আপনি নিয়ে এসেছেন, এটা আমরা কিনে নেবো দাদা। আপনার জন্য চা রেডি হয়েছে দাদা, চাটা নিয়ে নিন। চাটা নিন না, হাতে ধরুন, কোনো অসুবিধা নেই। আপনার একটা কয়েনও এখান থেকে প্লেটটা ধরুন, বিস্কুট নিন, প্লেটটা ধরে রাখুন না, প্লেটটা ধরুন, সব থেকে ভালো হবে। ব্যাস, চা খান তো? হ্যাঁ, চাটা খান দাদা আপনি। হ্যাঁ, ভালো করে চাটা পান করুন। চা পান করে ধীরে সুস্থে, কোনো ভয় নেই দাদা। এখানে একটা কয়েনও কিচ্ছু হবে না, একটা বাড়ি। হ্যাঁ দাদা, ঠিক আছে, আপনার যে কয়েন কোনো অসুবিধা হবে না। আর এই যে কয়েন, এগুলো আমি নেবো। আপনি ধারণা নিতে চাইছেন, আপনাকে আমরা ধারণা দিয়ে দেবো বা অভিজ্ঞতা দিয়ে দেবো। দাদা আমার কাছে আসা মানে কি দাদা জানেন, আপনি ক্লাসও করতে পারবেন। হ্যাঁ, কোনো রকম কোনো অসুবিধা নেই। এখানে আপনি কয়েন, বিভিন্ন রকমের কয়েন বা নোট, উল্টো পাল্টা কয়েন দেখাবে আপনাকে, লোকে এমন এমন কয়েন দেখাবেন। দাদা এটা কত সাল আছে? 2004 সালের এই কয়েনটা, মূল্যবান 1 টাকা কয়েনের মধ্যে, জানেন? 2004 দেখেছেন তো? 2004 বলেছি। এখন দেখুন, দর্শকদের বলছি, আমি এই কয়েনটা ধরে দেখিয়েছি বলে আপনারা ভাববেন না যে দাদা এই কয়েনটা দামি, কি দাদা, তাই তো? এই কয়েন আপনার স্টিলের মধ্যে কিন্তু এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন। এই যে 1 টাকার কয়েন আপনারা দেখছেন, এই ধরনের আনতে পারেন। আর দাদা, আপনি ভিডিও দেখছেন, আমার খুব ভালো লাগছে যে না, আপনি আমার ভিডিও দেখে এসেছেন। প্রচুর মানুষ আমাকে আসছে দাদা। আমাদের চ্যানেলটা কি বাংলার কেমন বাংলার মধ্যে কিরকম? ভালো, খুবই ভালো, মানে বিশ্বাসযোগ্য একটা চ্যানেল। বিশ্বাসযোগ্য, বিশ্বাস করে আসুন। যা দূর থেকে আসবে বলবো, তারা ভরসা নিয়ে আসুন, ভরসা নিয়ে আসুন। আর নিরাপদে কয়েন দেখান, তাই তো? কয়েন আপনার যদি মনে সন্দেহ থাকে বেচবেন না, যদি সন্দেহ থাকে তাহলে বেচুন। আচ্ছা দাদা, যখন ফোনটা সুইচ অফ ছিল তখন তুমি কি করছিলে? যখন সুইচ অফ ছিল তখন আমাকে এক দাদা বলে ছবি আছে। আমি বলি হ্যাঁ ছবি আছে। তারপর আপনার ছবিটা দেখালাম, দেখে বললো ও এ তো প্রকাশ বাবু আমাদের। আমি কয়েন কালেকশন করে বলে আপনাকে টোটো তুলে দিচ্ছি, খানিকটা হেঁটে যাবে 5 মিনিট, ওখান থেকে টোটো তুলে 5 মিনিট। ঠিক আছে 5 মিনিট হেঁটে যান, তাই তো? 5 মিনিট হেঁটে, 5 মিনিট হেঁটে, এই তো 5 মিনিট লাগেনি, 2 মিনিট লাগবে। 2 মিনিটও লাগে না, ঠিকই বলেছেন। যাক, আপনি এসেছেন দাদা, আমার খুব ভালো লেগেছে। যারা শুনুন, আমার ফোন সুইচ অফ থাকলে যদি আমার স্টেশনে নেমে যদি আপনারা মানে দেখাবেন, ফটো দেখাই, তারা চিনবে। টোটোওয়ালা চিনতে পারছিল দাদা? আমাকে তো সবাই চিনবে। আমি তো দাদা, আমি এখন প্রোগ্রাম করে রেস্ট করছিলাম, বুঝতে পারছেন তো? ঠিক আছে। আপনাকে আমরা কিছু কয়েন দেখিয়ে দিই। প্রচুর, আপনাকে আমি আরো কিছু কয়েন দেখাতে পারতাম, কিন্তু সেই কয়েন দেখানোর আমার সময় নেই। হ্যাঁ দাদা, এই ধরনের কয়েন আনতে পারবেন আমাদের কাছে। ইন্ডিয়ান এয়ারপোর্ট 2 টাকার স্টিলের কয়েন, এই ধরনের কয়েন মূল্যবান। ঠিক আছে দাদা, ভালো করে আপনি ছবি তুলে নিন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে দাদা, আপনি আরো যেটা আনতে পারবেন, 2004 সালের এই 1 টাকার কয়েন, দেখেছেন? স্টিলের কয়েনের মধ্যে দাদা এটা যে কোনো মিনিটে 2004। হ্যাঁ, 2004। শুনুন দাদা, এই দেখুন, এই 1992 আনবেন। আর
এইটা আনবে, ঠিক আছে? তার 1992 দাম। আমি এনেছি, একটা এনেছি। এই যে দেখেছি আমার হাতে রয়েছে। আর এই যে 2004 স্টিলের, এটা দামি কয়েন, দেখতে পাচ্ছেন? এটা কোরস, হ্যাঁ? এই দেখুন কোরস দাও বা গুণ, অনেক কথা বলে। এই যে দেখুন এই কয়েনটা। তারপরে আপনি আরো যেটা আনতে পারবেন দাদা, এই যে এটা আনতে পারবেন, দেখুন খাদি ভিলেজ, বুঝতে পারছেন তো? দর্শকদের বলছি এইরকম খাদি ভিলেজ, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো? খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, ভালো করে দেখুন, মহাত্মা গান্ধী যে লেখা আছে, খাদি और গ্রামীণ আয়োগ, এই দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন, মহাত্মা গান্ধী। আবক্ষ, আবক্ষ মানে মূর্তি, আর এই যে একজন মহিলা সুতো কাটছে। এই ধরনের কয়েন স্টিলের, এটা কপার নিকেলের কিন্তু খুব দামি। কপার নিকেল হলে কিন্তু এই কয়েনটা ভালো দাম দাদা, বুঝতে পারছেন? আর আপনি দাদা কেমন লাগছে বলুন দাদা তথ্য পেয়ে? ভালো 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 লাগছে? এখানে জানতে পারছি কয়েনের। বেশ। আর এছাড়া আপনি যেটা আনতে পারবেন, দেখুন দাদা 1988 নয়ডা, হ্যাঁ? এই ধরনের কয়েনও কিন্তু বিক্রি করে। এবার এখন আপনার দেখুন, আপনি একটা নিশ্চয়ই 1983 এই দেখুন কলকাতা মিন্টের, এখানে যদি এটা স্টার থাকতো দাদা, এটা আপনি যা কন্ডিশন ছিল 6 থেকে 7 লাখ টাকা পেয়ে যেতে পারতেন। যদি কন্ডিশন ভালো হতো আমরা এক্ষুনি দিয়ে দিতাম। ঠিক আছে দাদা, এটা আমি খুঁজতেছি, এটা কালেকশন করতেছি। এটা দেখুন, দেখুন এখানে স্টার না থাকবে। মানে যা করছি এই স্টারটার জন্য, স্টারটা স্টার, ঠিক আছে দাদা? দাদা এগুলো কিন্তু খুব রেয়ার কয়েন, হ্যাঁ? ভালো করে, খুব রেয়ার, এটা কিন্তু পাওয়া খুব মুশকিল। রেয়ার। আচ্ছা এমনি কেমন ভালো? নরমাল নরমালে কি দেবো দাদা, 2 টাকা 3 টাকা 4 টাকা দিতে পারে আপনাকে, তার বেশি আপনাকে দেবে না। 1 টাকার কয়েন, বুঝতে পারছেন তো? আপনি এসেছেন 5 টাকা দিতে পারি খাতিরে আপনাকে, বুঝতে পারছেন? নরমালে এই জন্য বলছি তেরা খুঁজবেন ভালো করে, সব থেকে ভালো করে। আর ওটা কিন্তু খুব রেয়ার কয়েন দাদা, 1983। ঠিক আছে। সবচেয়ে দামি। আর দাদা দেখুন এই যে ছত্রপতি শিবাজির এই যে স্টার দেওয়া হায়দ্রাবাদ মিন্টের 2 টাকার কয়েন, এই কয়েনগুলো কিন্তু আপনাকে ওই ভিডিওটা দেখেছি, এই হ্যাঁ দেখেছেন তো? হ্যাঁ এই ভিডিওটা দেখেছি দাদা আমাদের ফেক নয় তো কোনো? না না এই ভিডিওটা আমি দেখেছি। বেশ, আমাদের কোনো ফেক ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নয়, দর্শকদের জানকারি দেওয়ার জন্য আমাদের মেন উদ্দেশ্য। দাদা এটা কি স্টিলের না? কোনটা? এটা হ্যাঁ এটা স্টিলের খাদি, কিন্তু ডাইস এটা স্টিলের, কিন্তু ডাইসটা বসেছে কপার নিকেলের। কপার নিকেল মানে ভালো করে বোঝো, এটা খাদি ভিলেজের 5 টাকার কয়েন, হ্যাঁ? এটা কিন্তু স্টিলের, এটা কিন্তু কপার নিকেলের পাওয়া যায়। কপার নিকেল ছিল তো, মোটা যে 5 টাকা, এই যে এরকম মোটা 5 টাকা, হ্যাঁ হ্যাঁ এরকম মোটা 5 টাকা, ইয়েস ইয়েস। সেটা ডাইসটা বসেছে, কিন্তু এই যে ডাইস মানে সেটারই দিয়ে এটা ডাইস বসেছে স্টিল, কিন্তু এগুলো কয়েনেরও কিন্তু ভালো মূল্য আছে, ঠিক আছে? এই ধরনের এরকম কপার নিকেল খুললে দাদা 10,000 টাকা সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো, 10,000। ঠিক আছে যদি পেয়ে যাও কপার নিকেলের, খুব ভাগ। এগুলো দাদা এগুলো কিন্তু খুব রেয়ার কয়েন, হ্যাঁ? ঠিক আছে, এটা কিন্তু রেয়ার কয়েন, খুব রেয়ার, বুঝতে পারছো তো? আর এমনি এরকম কপার নিকেলে কিন্তু খুব রেয়ার। কপার নিকেল স্টিল হলে স্টিলও পাবেন কম, স্টিলের দামটা কম। স্টিলের দামটা তাও আপনাকে 200 300 400 500 700 দেওয়া যাবে। ঠিক আছে ভালো দাম পাবেন, হ্যাঁ? কিন্তু বিভিন্ন কন্ডিশন। এখন দেখুন এটা 5 টাকার কয়েন যদি আপনাকে আমি 300 টাকা দিই দাদা, এর থেকে আনন্দ কি আছে? না একটা স্টিলের 5 টাকার কয়েন যদি আপনি 500 টাকা পেতে পারেন, এর থেকে কি দাদা আনন্দের কিছু নেই। হ্যাঁ এটা তুলেছি। তারপর দাদা মিউল সম্পর্কে ভিডিও দেখেছিলেন, এই যে জগৎগুরু শ্রী নারায়ণের দেখুন মিউল কয়েন, দেখতে পাচ্ছেন দাদা? মিউল কয়েন আপনি দেখেছেন? এই দেখুন জগৎগুরু শ্রী নারায়ণের মিউল কয়েন। এই মিউল কয়েনের দাম কিন্তু দর্শকদের বলছি, আগামী দিনে এই মিউল কয়েনের দাম কিন্তু চড়চড় করে বাড়ছে, আরো ভবিষ্যতে বাড়বে, মনে রাখবেন। মিউলটা কি করে বুঝবো? আমি বলে দেবো, সব বলে দেবো, আপনি কোনো রকম কোনো টেনশন নেই আপনার। এই যে দাদা আমরা ফ্রিতে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এটাই তো সব থেকে ভালো দাদা, হ্যাঁ? এরকম কেউ করবে দাদা? না পুরো বিনামূল্যে, কোনো রকম কোনো পয়সা বা কিছু চাইছি না দাদা। এই যে আমরা ফ্রিতে যেরকম আপনাকে গাইড দিচ্ছি, এরকম কেউ দেবে দাদা? না আপনি ছবি তুলতে পারছেন, তাই না? আর বাংলান থেকে যারা আসবে তাদেরকে কি বলবেন দাদা, আসতে বলছেন তো? তাদেরকে নিরাপদে এখানে কয়েন দেখান, কোনো ই নেই, মানে কোনো ভয় নেই, সাহস নিয়ে আসুন, কয়েন দেখান, এটাই বলবো। তবে দেখুন এই যে মিউল কয়েন, এটা আপনি তুলে রাখতে পারেন। আমাকে অনেকে বলছে যে অত দূর একা যাবি, আমি কিসের অত দূর, আমি এমনি হাওড়া আসি, আমি সাহস নিয়ে যাবো, এই যে মনে সাহস নিয়ে জীবতে রাখলাম, লেবে জিজ্ঞেস করলাম আমি এরকম প্রকাশ বাবুর ঘরকে যাবো, তারা তোরে তুলে আমাকে ঘরকে পৌঁছে দিল। তাহলে আবার কি ঘর কেটে দাদা? বেশ দাদা, কোনো রকম কোনো অসুবিধা নেই, এটা ভালো লাগছে দাদা। তাহলে আমাকে দেখে দাদা আপনার বিশ্বাস হলো কি করে দাদা? আমি যে মানে অসৎ ব্যক্তি বিশ্বাস বলতে আপনার ভিডিও গুলো সত্যি সব সত্যি কথাই আপনি বলছেন, মানে কয়েনের কি মূল্য এই দেখে আমি এসেছি। আমি আরো ভিডিও দেখি দাদা, এবার কারো কয়েনের মূল্য অনেক, সে 5 লাখ, মানে ওগুলো মানা সম্ভব নয়। আমি বাড়ির লোককে বলি, আমি দেখো একটা কয়েন 2 টাকার কয়েন কি করে 5 লাখ টাকা হয়, ওরকম 2 টাকা করে আমার কাছে 50 পিস আছে, আমি বাড়ির লোককে দেখাচ্ছিলাম এইটা কি করে 4 লাখ 5 লাখ কি করে হয়। আর দাদা রেজিস্ট্রেশন ফি কেউ চেয়েছিল? রেজিস্ট্রেশন ফি চেয়েছিল একজন দিয়েছিলেন? না দিইনি। আমি দেবেন, আমি তাকে জানিনি, দেবো কেন আমি দেবো কেন? বাগনান দাদা, বাগনান থেকে তো অনেকে দেখবে ভিডিওটা, হ্যাঁ কিরকম লাগবে ভিডিও দেখুন, আমার দেখে আসুন না, ভিডিও দেখুন ভালো করে, আগে ভিডিও দেখুন তারপর কয়েন আনুন। কয়েন যে বিক্রি হয়, এই যে সঠিক দাম পাবো, এই যে আপনার কাছে এসছি কি জন্য, আপনার ভিডিও গুলো আগে দেখছি, আমার ভালো লাগছে না এখানে যাওয়া যেতে পারে, সেই জন্য আমি আপনার কাছে অত দূর থেকে এসেছি।
এসেছি। হ্যাঁ, এবার এসে যে যা দেখলাম একদম সঠিক, কোনো 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 ভুল নেই। মানে যে আপনি কয়েনগুলো দেখাচ্ছেন যে এর অত দাম, বা এই যে নলেজটা অর্জন করলাম, এবার গিয়ে আমি কয়েন কালেকশন করবো। তাহলে সত্যি কি মনে হয় কয়েন সত্যি? সত্যি এখানে এসে আপনারা দেখান না, এখানে এখানে নির্ভয় দেখান, এখানে মানে নির্ভর দেখান কয়েনের মূল্য হয়। কয়েনের, হ্যাঁ কয়েনের দাম হয়, কয়েনের যে দাম হয়, যে অনেক ইউটিউবার যে বলছি 4 লাখ 5 লাখ, আপনারা এখানে এসে সত্যি দামটা জেনে যাবেন। সত্যি কয়েনের দাম 4 লাখ 5 লাখ কেউ দিবেনি, কেউ দিবেনি। এই যে যারা বলছে 4 লাখ 5 লাখ দেবো, তাদের কাছে আপনি জান করে দেখবো, যদি 4 লাখ 5 লাখ দেয় তাহলে আমি নিজে কয়েন তাকে দিয়ে আসবো, আমি নিজে কয়েন দেবো। তাহলে দাদা কয়েনের তাহলে মূল্য আছে আমাদের কাছে? হ্যাঁ, কয়েনের মূল্য আছে, যে কয়েনের যে আমরা যে মূল্য বলছেন, ঠিক আছে আমি খুশি আইতে। ঠিক আছে দাদা, এখন একটা 5 টাকার কয়েন যদি 5 লক্ষ বলি সেটা সম্ভব না? একটা নরমাল কয়েনকে যদি আমি বলি 500 টাকা দেবো, এটা সম্ভব হয়? তাহলে বুঝতে সেটাই নরমাল কয়েন 500 টাকা দিয়ে সম্ভব নয়। আর দাদা আমি যে কয়েনগুলো দেখাচ্ছি আমার ভালো লাগছে দেখে, দেখে খুব ভালো লাগছে আমার। আরো কিছু নোট আপনাকে দেখাবো। হ্যাঁ, আর সত্যি কয়েন তাহলে বিক্রি হয়? এই জন্য আমি সত্যি যে কয়েন বিক্রি হয় এই জন্য আমি এসছি এখানে, এইটা জানার সত্যি, এইটা জানার জন্য। এসে কেমন লাগছে দাদা? এসে খুব ভালো লাগছে আমার। বেশ, আপনি এসেছেন, খুব ভালো লাগছে। চা খেয়েছেন আপনি? আপনাদের দেখা পেয়েছি আমি, আরো ভালো লাগছে আমাকে। অনেকে আবার আস্তে আস্তে বলে প্রকাশ বাবু আছে তো, মানে প্রকাশ দা আছে তো, আমি বলি এইটা হচ্ছে যদি প্রকাশ দা বাড়িতে না থাকে যাওয়াটা আমার বৃথা হয়ে যাবে। না না, যাওয়াটা বৃথা হয়ে যাবে। এই যে আপনি আছেন, খুব খুব ভালো হয়েছে, খুব খুব ভালো লাগছে আমাকে। দাদা আপনি কালকে ফোন করেননি কেন যে আমি আসছেন? না, কালকে করে বুধবার দিন করছিলাম, আপনি শুক্রবার বলছিলেন। হ্যাঁ, সকালেও করা উচিত ছিল, এটা আমার ভুল হয়ে গেছে, সকালেও করা উচিত ছিল। ফোন করা উচিত ছিল না, মানে দাদা বলছে মানে সকালে তুই ফোন করে আসতে পারতি, তুই আগের দিন ফোন করছো, সকালে করছো। আমি সকালে করা হয়। আমাকে দর্শকদের বলছি যারা আসবেন আগের দিন নাম লেখাবেন, আমি যদি আসতে বলি সেদিন আপনি আসবেন, আমার এতে খাতা এন্ট্রি থাকবে, তাই না দাদা? আমি তো ভেবে নিয়েছি যে কেউ আসছে না, আপনি বাড়িতে নাও থাকতে পারেন যে আসছে বলে। হ্যাঁ, যাক দাদা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এবার কয়েন দেখুন আপনি।